আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি হুবহু বেশ কয়েকজন নামি দামি সুপারস্টার সেলিব্রিটিদের কণ্ঠ নকল করতে পারেন। আজকে সম্পূর্ণটুকু ভিডিওটু আপনারা না টেনে কন্টিনিউ দেখতে থাকুন, তিনি কার কার কণ্ঠগুলো নকল করতে পারেন। যদি তার কোনো একটা কণ্ঠ খারাপ হয়, মানে ভালো না হয়, আপনার কমেন্ট বক্সে তাকে যত পারেন এলোপাথারি যা খুশি করে যাবেন, এটা আমার কোনো সমস্যা নাই, কারণ তিনি আমাকে বলেছেন তিনি খুবই ভালো কণ্ঠ নকল করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনি কার কার কণ্ঠ নকল করতে পারেন? অ্যাকচুয়ালি আমি একাধারে নায়ক মান্না, ওমর সানি, ডিপজল, মিশা, আচ্ছা, কাবিলা। নায়ক মান্না, অমর সানি, ডিপজল, মিশা, কাবিলা। কাবিলা। আচ্ছা দর্শক মণ্ডলী, আমরা এক এক করে সবগুলো ভয়েস তার কণ্ঠে বা তার মুখ থেকে শুনবো। আপনারা ভিডিওটি এরই মধ্যে শেয়ার করে একটা লাইক এবং কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকুন। তো আপনি শুরুতে কার কণ্ঠ নকল করতে চাচ্ছেন? শুরুতে আমি নায়ক ওমর সানি স্যারের ভয়েসটা নিয়ে অমর ওমর সানি সানি স্যারের ভয়েসটা নকল আনতে করবেন? চাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, তো আমরা চলে যাচ্ছি অমর সানি স্যারের কণ্ঠে হুবহু নকল যে বিষয়টা। সুমি, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনব। এর মধ্যে আমাকে ভালোবাসি কথা না বললে আমি আমার চোখ অন্ধ করে ফেলবো। সুমি, যেও না সুমি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। সুমি, আমি গরিব ঘরের সন্তান, তাই বলে কি আমার ভালোবাসার মূল্য তুমি দিবা না? সুমি চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি, আমি লোভী নয়। আমি কথা দিলাম সুমি, তোমার বাবার শর্ত মোতাবেক 1,00,000 টাকা তোমাকে দিয়ে আমি তোমাকে তোমার বাবার কাছ থেকে নিয়ে যাব। সুমি, তুমি আমাকে ভুলে যেও না সুমি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আসলে কমেন্ট করে জানিয়ে যাবেন যে আসলে তার কণ্ঠ কতটা অমর সানির মতো হয়েছে। আমরা চলে যাব নেক্সট আর একটা কণ্ঠে। তো এখন আপনি কার কণ্ঠ নকল করতে সক্ষম হবেন? এখন আমি নায়ক মান্না ভাইয়ের ভয়েসটা আনতে নায়ক চাই। মান্না ভাইয়ের। জি। নায়ক মান্না ভাইয়ের কণ্ঠ যদিও বা একটু টাফ, একটু মানে কঠিন, তারপরে আমরা দেখি আপনি কেমন বলতে পারেন। আম্বাজার, আপনি আপনি কথা কইবেন আম্বাজার? হ্যাঁ আম্বাজার, আপনি আপনি কথা কন না কেন? 22 বছর আম্বাজার, 22 বছর আপনি কথা কন না। এই আম্বাজার, আপনি কথা কইবেন? আপনি কথা কন না আম্বাজার। এই এক খান সাহেব আবার আম্বাজান রে রুমের মধ্যে নিয়ে কি করছে? আমি আমি কইতে পারি না আম্বাজার, আপনি একবার কথা কইবেন আম্বাজার। ও আম্মাজার, আবার আবার কিছু হয় না আম্মাজার। আম্মাজার, আপনি কথা কইবেন? হ্যাঁ আম্মাজার, আপনি কথা কইছেন? এই দুনিয়ার এমন কোনো পুলিশ নাই, এমন কোনো জেলখানা নাই আজকে এই এই বাচ্চারে গ্রেপ্তার করে। আজকে এই বাচ্চারে ওই ওই গ্রেপ্তার করছে। আম্মাজার, আপনি আপনি কথা কইছেন আম্মাজার? এই রাজভাই, আবার আবার আম্মাজার কথা কইছে। 22 বছর, 22 বছর পর আবার আম্মাজার আমার লগে কথা কইছে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি কিন্তু রীতিমতো তার দিকে চেয়েছিলাম। তিনি অনেক সুন্দরভাবে নায়ক মান্নার কণ্ঠ হুবহু নকল করেছেন। আপনারা তাকে 10-এর মধ্যে কত দিবেন অবশ্যই কমেন্ট বক্সে আবারও বলছি জানিয়ে যাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। আচ্ছা, এই যে ভয়েসগুলো আপনার শেখা, এটা কত বছর সময় লেগেছে আপনার? দীর্ঘ 4-5 বছর সময় দীর্ঘ লেগেছে। 4-5 বছর আপনার সময় লেগেছে এটা করতে, আয়ত্তন করতে? জি। আচ্ছা আচ্ছা, নায়ক মান্নাকে কখনো সামনে থেকে দেখছেন? কখনো দেখি নাই, এই সিনেমার পর্দাতেই দেখেছি, বাট দেখার খুব ইচ্ছা ছিল। আচ্ছা আচ্ছা, আপনার প্রিয় নায়কটা কে? আমার প্রিয় নায়ক হচ্ছে মান্না ভাই। মান্না। আর প্রিয় নায়িকা কে? প্রিয় নায়িকা হচ্ছে মৌসুমী ম্যাডাম। মৌসুমী কেন? মৌসুমী কেন? কারণ হচ্ছে মান্না ভাইয়ের সঙ্গে সর্বাধিক ছবি করেছেন নায়িকা মৌসুমী ম্যাডাম। এই জন্য? এই জন্য। আচ্ছা আচ্ছা, তো এখন আপনি কার কণ্ঠটা নকল করে আমাদেরকে শোনাবেন? এখন আমি ডিপজল ভাইয়ের ভয়েসটা আনতে চাচ্ছি। ডিপজল ভাইয়ের? জি, পারবেন এটা? ইনশাল্লাহ। সিরিয়াস? সিরিয়াস। আচ্ছা আচ্ছা, বলেন ডিপজল ভাই। বড় ভাই, আসসালামু আলাইকুম। বড় ভাই, আমারে চেনেন নাই, আমি কালামানিক। 1 টাইমে খালাস করি, 2 টাইমে সিস্টেম চালু করি। 1 টাইম 2 টাইম সিস্টেম চালু করে আজকের এইখানে আইছি। ও লা লা লা, ওই মাইয়া আমার বাসা বোঝো না, আই জায়গা পাট খেতে তোমার লগে কাতু কুতু খেলবো। ও লা 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 লা। আচ্ছা, কাতুকুতু খেলবেন, উলালাল্লাহ। আচ্ছা, এটা মোটামুটি হয়েছে, আমার কাছে আসলে ওই রকমভাবে মনে হয় নাই। এটা আমি আপনার 100-র মধ্যে 60 দিব, বাকি 40 আমি দিতে পারলাম না। হ্যাঁ,
আর দর্শকরা আপনারাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এটা তার কতটুকু হয়েছে ডিপ জলের ঠিক ভয়েসটা। এখন আপনি কার ভয়েসটা নকল করে আমাদেরকে শোনাবেন? এখন হচ্ছে আমি কাবিলা ভাইয়ের ভয়েসটা আনতে যাচ্ছি। কাবিলা? জি। আচ্ছা, আপনি কি জানেন বর্তমান কাবিলা সিনেমা জগৎ থেকে দূরে আছে? হ্যাঁ, অবশ্যই জানি। কেন সেটা জানেন? তেনার শারীরিক সমস্যাটার জন্য। না, শুনবো আমরা কাবিলার ভয়েসটা। ওরে মনো, মই কাবিলা, মই বরিশালের মাল। ওরে মামা, মই চেনো না, মই কিন্তু কাবিলা। ওরে রত্না, তোমারে আমি ভালোবাসি, তোমারে লই আমি বরিশালে যাবো। আচ্ছা আচ্ছা, অসাধারণ অসাধারণ, এটা খুবই সুন্দর হয়েছে। দর্শক আপনারা কিন্তু রীতিমতো শুনতেছেন আমাদের এই পেজে নিয়মিত আয়োজন, আসলে বিভিন্ন প্রতিভা বা মানুষ বিভিন্ন ভাইরাল টপিক নিয়ে মূলত আমরা কাজ করে থাকি। যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখন আপনি কার কণ্ঠটা নকল করতে পারবেন? ভারতের কারো কণ্ঠ নকল করতে পারেন? জি, কার কণ্ঠ? রস্তাবদা, অর্থাৎ হচ্ছে রনিদার ভয়েসটা। রনিদা, মানে যে খলনায়ক যে রনিদা, জি। তার কণ্ঠ? জি। আচ্ছা আচ্ছা, আমরা শুনবো এখন। হরি হরি, বিন্দু মাসি, তুমি বিজয়কে চেনো না, তুমি বিজয়ের ভাইকে মেরে ফেলেছ, তোমাকে পাইলে ও তোমাকে মেরে ফেলবে। হরি হরি, তোমার হাতের পানটা আমি এবার খাবো না। ওই বিজয় আমাকে কিছু করতে পারবে না বিন্দু মাসি, আমি কালই দিল্লি চলে যাব, দিল্লি থেকে ফিরে এসে তোমার হাতের তোলা পানটা খাবো। হরি হরি, হরি হরি। আচ্ছা আচ্ছা, এটাও কিন্তু অসাধারণ হয়েছে, এটা মোটামুটি খুবই ভালো লেগেছে আমার কাছে। আর আপনি কার্টুন জগতে কারো নকল করতে পারেন? হ্যাঁ, শাকচুন্নি পারেন? চারচুনিটা পারি। আচ্ছা, আমরা এখন শাকচুন্নির একটা ভয়েস শুনবো। আপনারা কিন্তু অনেকে জানেন যে শাকচুন্নি একটা সিরিয়াল আছে, এটা হচ্ছে গিয়ে আপনার ভারত বাংলা, তাই না, কলকাতায় যেটা জি, হয়। জি, জি। তো বলেন ইচ্ছেটা। ওরে বাচাদর, তুই সেই যে গেলি আর ফিরে এলি না। ই ই ই, এইবার তোরে পেয়েছি, তোর কার মটকাবো। ই ই ই ই ই, অনেক দিন যাবত তোর কাঁচা মাংস খাইনি, এইবার বাচাদর তোরে আমি বাগে পেয়েছি। ই ই ই। আচ্ছা আচ্ছা, এটাও কিন্তু অনেক ভালো হয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী। আর আমরা কিন্তু একে একে অনেকগুলো এর মধ্যে ভয়েস শুনে ফেলছি, এখন তার সঙ্গে কিছু কথা বলবো। আর আসলে আপনার নামটা কি? আমার নাম হচ্ছে আলমগীর কবির এবং সবাই আমাকে জুনিয়র মান্না হিসাবে চেনেন। জুনিয়র মান্না হিসেবে সবাই আপনাকে চিনে? আচ্ছা আচ্ছা, তো আপনি এখন বর্তমান পেশায় কি করছেন? আমি বর্তমান এখন হচ্ছে পড়াশোনা করতেছি আর কি। পড়াশোনা করেন? জি। কোন ক্লাসে বা কলেজে না হাই আমি স্কুল? কলেজে পড়তেছি। কলেজে লেখাপড়া জি। করতেছেন, আচ্ছা আচ্ছা। আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে হচ্ছে আমরা 2 ভাই 1 বোন, আর ছোট্ট একটা ভাতিজা আছে আদরে, আর ভাস্তি আছে, ও মা আচ্ছা, বাবা আচ্ছা। আছে। তো এই যে বিভিন্ন সেলিব্রিটিদের ভয়েস আপনি নকল করেন, এই নকল করার মাধ্যমে আপনি নিজেকে কোন জায়গাতে দেখতে চাচ্ছেন ফিউচারে? আমি আসলে সবাই তো চাই ভালো কিছু ফিউচার হোক, তো আমিও চাই যে তাদের এই কণ্ঠকে আমি কিছু মানে পুঁজি করে ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যেতে। আচ্ছা আচ্ছা, তো সর্বোপরি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চান? হ্যাঁ, অবশ্যই। আসসালামু আলাইকুম। যারা আবার এই যে অভিনয়টা দেখছেন তারা অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর রাজ ভিলেজ টিভিটা অবশ্যই আপনারা ফলো বাটন দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। যাই হোক সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কিন্তু এরই মধ্যে ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, কষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখেছেন, সবাইকে রাজ ভিলেজ টিভি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবো অন্য কোনো ভিডিও অন্য কোনো সময়। আসসালামু আলাইকুম।